আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বর্তমান সময়ে ইউটিউবে যে নাটকটি নিয়ে সবচাইতে বেশি চর্চা হচ্ছে সেটি হলো গরিব ঘরের রাজপুত্র। নামের মধ্যেই যেন একটা আভিজাত্য আর লড়াইয়ের গন্ধ পাওয়া যায়। আমরা দেখেছি কিভাবে একটি সাধারণ পরিবারের মেয়ে এবং এক প্রভাবশালী পরিবারের ছেলের জীবনের গল্প এক সুতোয় গেঁথে গেছে। 10 নম্বর পর্ব পর্যন্ত আমরা যে নাটকীয়তা দেখেছি তা দর্শকদের মনে অনেক প্রশ্ন আর আবেগ তৈরি করেছে। আজকের ভিডিওতে আমরা এই নাটকের ভেতরের কাহিনী এবং চরিত্রের টানাপড়েন নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। তাই যারা গল্পের গভীরে ডুব দিতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 10ম পর্বে আমরা দেখলাম গল্পের মোড় একদম অন্যদিকে ঘুরে গেছে। বিশেষ করে কেন্দ্রীয় নারী চরিত্র অনন্যার যে প্রতিবাদী রূপ তা ছিল দেখার মতো। গরিব ঘরে জন্ম নিলেও তার ব্যক্তিত্ব আর আত্মসম্মান বোধ তাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। অন্যদিকে মিরাজ খান অভিনীত রাজপুত্র চরিত্রটি এখন এক বিশাল দোতানায়। একদিকে তার পরিবারের আভিজাত্য আর আভিজাত্যের অহংকার, অন্যদিকে তার মনের মানুষের প্রতি টান। 10ম পর্বে আমরা দেখেছি কিভাবে ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘাতের সৃষ্টি হয়েছে। অনন্যা যখন নিজের অধিকারের কথা স্পষ্ট করে জানিয়ে দেয় তখন রাজপুত্রের নীরবতা দর্শকদের মনে দাগ কেটেছে। এই যে গরিব আর ধনীর ভেতরের অদৃশ্য দেয়াল, এটি যেন এই নাটকের মূল প্রাণ। নাটকটির কাহিনী বিশ্লেষণ করলে দেখা যায় এটি শুধু একটি প্রেমের গল্প নয়, এটি আমাদের সমাজের একটি বাস্তব প্রতিচ্ছবি। এখানে রাজপুত্র মানে শুধু টাকা পয়সার প্রাচুর্য নয়, বরং যার মন বড় সেই যে আসল রাজপুত্র। পরিচালক এই বার্তাটি হয়তো দিতে চেয়েছেন। 10ম পর্বের শেষ দৃশ্যটি ছিল খুবই ইমোশনাল, যেখানে পরিস্থিতির চাপে পড়ে দুজনেই নিজেদের আবেগ লুকিয়ে রাখতে বাধ্য হচ্ছে। দর্শক হিসাবে আমাদের মনে প্রশ্ন জাগছে, রাজপুত্র কি পারবে তার আভিজাত্যের খোলস ভেঙে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে, নাকি সমাজের চাপে এই সুন্দর গল্পটির করুণ পরিণতি হবে? এই রহস্যই নাটকটিকে বর্তমান সময়ে সেরা ট্রেন্ডিং নাটকে পরিণত করেছে। এখন প্রশ্ন হলো 11 নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমাদের ধারণা অনুযায়ী 11তম পর্বে অনন্যা এবং রাজপুত্রের মধ্যে নতুন কোনো সমঝোতা বা আরও বড় কোনো সংঘাত দেখা যেতে পারে। সম্ভবত রাজপুত্রের পরিবার থেকে আরও কঠোর কোনো বাধা আসবে। এই উত্তেজনাকর পরিস্থিতির উত্তর মিলবে আগামী শনিবার দুপুর 12টায়। কারোহিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যখন 11 নম্বর এপিসোডটি রিলিজ হবে তখন বোঝা যাবে কাহিনী কোন দিকে মোড় নিচ্ছে। সুতরাং এই পর্বটি মিস করা যাবে না। তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের কাহিনী আপনার কাছে কেমন লাগছে? মিরাজ খান নাকি অনন্যা, কার অভিনয় আপনাকে বেশি মুগ্ধ করেছে? অবশ্যই কমেন্টে জানান। আর এই নাটক নিয়ে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে 11 নম্বর পর্বের রিভিউ নিয়ে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।